আপনি কাজ নিশ্চিত হওয়ার পরে এখানে আসবেন, তাইলে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি কোনো ভিডিও, অনেকে অনেক রকম ভিডিও কন্টেন্ট তার ভিউর জন্য দিচ্ছে, এগুলি না দেখে যেটা বাস্তব আপনি তথ্যবাক্য নিয়ে তারপর এখানে আসবেন। পর্তুগাল থেকে স্পেনে আসছি আমি দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে আপনি জানেন এখানে গতকালকে একটা বাংলা মেলা হয়েছে, বাংলা মেলাতে আসছি আমরা দেখার জন্য। আরেকটা জিনিস, আমি স্পেনে কিছু তথ্য জানার জন্য আসছি। আপনারা জানেন আমার অনেক আত্মীয় স্বজন বিভিন্ন দেশ থেকে ফোন দেয় বা তারা জানতে চায় পর্তুগালে তো এখন কাগজ বন্ধ হয়ে গেছে, স্পেনে নাকি 2 বছরের কাগজ হয়। অনেকে অনেক ভিডিও কন্টেন্ট দিয়ে রাখছে ইউটিউবে, আসলে এগুলো কতটুকু সত্য। তো এখানে আসা যেটা আমার অনেক ভাইবাদার বন্ধুবান্ধব অনেকে জিজ্ঞেস করলাম, এখানে 2 বছরের কাগজ 2 বছর পরে আসলে আপনি কাগজ জমাইতে পারবেন, কিন্তু এর আগে অনেক সার্ভাইভ করতে পারবেন। এখানে আসার পর আপনি জানেন এখানে একটা পাদামেন্টো আগে নিতে হয় এখানে আসার পরে স্পেনে। তারপরে আপনাকে 2 বছর পরে এখানে আপনি যখন জব কন্ট্রাক্ট পাবেন, ওই কন্ট্রাক্ট দিয়ে আপনি জমা দিতে পারবেন। আমি যদি প্রথমে স্পেন আসি, আমার প্রথম যে কাজটা সেটা কি, আমার কাজ কি ধারা দিয়ে আমি এটা আরম্ভ করব? আপনি এখানে আসার পরে আপনি জানেন আমাদের যেমন পর্তুগালে যেরকম জনতা বলে, এখানে এটা পাদামেন্তো বলে। এখানে আসা প্রথমে একটা পাদামেন্তো করতে হয়। হ্যাঁ, পাদামেন্তো করার পরে আপনি এখানে থাকতে পারবেন, থাকার একটা অনুমোদন হয়, কিন্তু এখানে কাজের কোনো অফিসিয়াল অনুমোদন না। 2 বছর হওয়ার পরে দেন আপনি কাজের জব, কোনো যদি কোথাও জব পান ওই জবের কন্ট্রাক্ট দিয়ে আপনি এখানে জমা দিতে পারবেন রেসিডেন্সের জন্য। এই হচ্ছে এখানের আইন। 2 বছর এখানে থাকা আসলে খুবই কষ্টসাধ্য একটা সার্ভাইভার ব্যাপার আছে। যদি কেউ এখানে 2 বছর থাকতে চায়, যদি সে কাজ আসলে করতে চায়, কষ্ট করতে চায়, তাহলে সে কি ধরনের কাজ করতে পারবে? এখানে আমি যেটা জানলাম, এখানে অনেকে আপনি জানেন এখানে অনেকে হকারি কাজ করে, যেমন ফুল বিক্রি করে, রাস্তা বিভিন্ন এই ধরনের কাজ করে। অনেকে গ্লোবাল যেমন ডেলিভারি দেয়, অনেকে ফুড ডেলিভারি কাজ করে, অনেকে এ ধরনের টুকটাক কিছু কাজ আছে যেগুলো আসলে আমরা অফিসিয়ালি অনুমোদন নাই, তারপর অনেকে করতেছে, এভাবে করতে হয় আর কি। কাজ আছে, টুকটাক আছে, কিন্তু এভাবে করতে হয়। যখন আপনি এখানে কাজের অনুমোদন পাবেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, বাট অনুমোদন আগে আপনি তো অফিসিয়ালি কাজ না পাইলে খুবই কষ্ট। এটা আপনার অনেক, আপনি চিন্তা করে আসবেন, আপনি এখানে সার্ভাইভ করতে হবে 2 বছর, এইটা চিন্তা করেই মাথায় এরপরে আসবেন। আর আপনার যদি কোনো লোক থাকে আগে শিওরে আসবেন আপনি কাজ পাবেন কিনা, করতে পারবেন কিনা, এইটা আমার একটা অনুরোধ থাকবে। কারণ এখানে প্রচুর লোক আসছে পর্তুগালে বন্ধ হওয়ার পরে, আপনি জানেন যেটা এখানে মানুষ খুব কষ্ট করতেছে, যা দেখলাম এটা একটা খুব কষ্টের ব্যাপার। অনেকেই হয়তো জানে না, তবে যারা আসতে চান একটু বুঝে শুনে আসবেন। কারণ পর্তুগালে বন্ধ হওয়ার পরে মূলত স্পেনে প্রচুর লোক আসছে, এখানে কাজের একটু সংকট আছে। আর আপনি কাজ নিশ্চিত হওয়ার পরে এখানে আসবেন, তাইলে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি কোনো ভিডিও, অনেকে অনেক রকম ভিডিও কন্টেন্ট তার ভিউর জন্য দিচ্ছে, এগুলি না দেখে যেটা বাস্তব আপনি তথ্যবাক্য নিয়ে তারপর এখানে আসবেন।